শুধু জীবন দিয়ে নয়, শুধু স্বামী বিসর্জন দিয়েই নয়, শুধু সন্তান বিসর্জন দিয়েই নয়, মাল ধন সম্পদ সবকিছু বিসর্জন দিয়ে সাহাবায়ে কেরাম প্রমাণ করে গেছেন নবীজিকে কিভাবে বেশি ভালোবাসতে হয়। তাবুকের যুদ্ধের ঘটনা বলছি। নবীজি রুমাল বিছায় দিলেন, জিহাদে যাব সাহাবায়ে কেরাম, যার যার সাধ্য অনুযায়ী জিহাদে যাব, তোমরা দান করো, তোমাদের মাল জমা করো। সাহাবায়ে কেরাম আপন আপন সাধ্য অনুযায়ী তাদের মালগুলা জমা করতে লাগলেন। কেউ 10 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগের 1 ভাগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে মহা খুশি। জীবনে কোনোদিন আবু বকর থেকে বেশি আমল করতে পারি নাই, আবু বকরকে ডিঙ্গায়া কোনোদিন আমল করতে পারি নাই, আবু বকর থেকে অগ্রগামী হতে পারি নাই। আজকে মনে হয় আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অগ্রগামী হয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনিসটা ভাববার কারণ হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত সম্পদ ছিল সকল সম্পদকে তিনি 2 ভাগ করলেন। 1 ভাগ পরিবার পরিজনের জন্য রেখে আসলেন, আরেক ভাগ তিনি নবীজির কদম মোবারকে এনে হাজির করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতে লাগলেন কখন আবু বকর আসবেন, আর তিনি যে আজকে আবু বকর থেকে বিজয় হয়েছেন এটা বলবেন। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পুটলি হাজির করলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আবু বকরের সম্পদ বলতে যা কিছু ছিল, আবু বকরের সম্পদ বলতে যা কিছু ছিল, সকল সম্পদ আবু বকর আপনার কদম মোবারকে হাজির করেছে। একটা কানা করি পর্যন্ত আবু বকর অবশিষ্ট রাখে নাই যা আল্লাহর রাসূলকে দেয় নাই। পুরা সম্পদ আবু বকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে হাজির করে দিলেন। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয়স্বজন, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রীগণ, তোমাদের ধন সম্পদ যা তোমরা অনেক কষ্ট করে উপার্জন করেছো, তোমাদের ব্যবসা বাণিজ্য যার লোকসানকে তোমরা ভয় পাও, তোমাদের ঘর বাড়ি যাকে তোমরা সীমাহীন পছন্দ করো, ইত্যাদি সব কিছুর চেয়ে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা বেশি না হয় তাহলে তোমরা শাস্তির অপেক্ষায় থাকো। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা আরো চমৎকার ভাবে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, সন্তানাদি, এমনকি দুনিয়ার সকল মানুষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটা ঈমানের একটা অনেক বড় অঙ্গ। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রাখলে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দেখিয়ে গেছেন যে উক্ত আয়াত এবং হাদিসের উপর কিভাবে আমল করতে হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সকল কিছুর চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে সবচেয়ে অগ্রাধিকার দিয়েছেন, সবচেয়ে প্রাধান্য দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে তিনি মক্কার এক বড়সড় কাফের নেতাকে হত্যা করেছিলেন। এই যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার বেঈমান কাফের মুশরিকেরা একদিন আটক করলো, গ্রেফতার করলো। যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দেওয়া হবে। হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পূর্ব মুহূর্তে কাফের মুশরিকেরা একটা প্রস্তাব পেশ করলো, হে যায়েদ, তোমাকে এই মুহূর্তে আমরা মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিব, তোমাকে হত্যা করা হবে না, একটা কথা যদি তুমি বলো, তুমি যদি চাও তোমার পরিবর্তে তোমার রাসূল, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হোক, এতটুকু যদি তুমি শুধু তোমার জবান দ্বারা বলো, তাহলে আমরা তোমাকে হত্যা করব না, তোমাকে ছেড়ে দিব। হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বেঈমান কাফের মুশরিকরা, ভালো করে শুনে রাখো, আমার রাসূলকে হত্যা করবা সে তো অনেক বড় কথা, আমার রাসূলকে তোমরা হত্যা করে দিবা এটা তো অনেক বড় বিষয়। আমি যায়েদ জীবিত থাকতে আমার রাসূলের পায়ে একটা কাটার ফোঁটা লাগবে, এটা পর্যন্ত আমি যায়েদ সহ্য করব না, এতটুকু পর্যন্ত আমি সহ্য করব না।
হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিলেন কিভাবে নিজের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতে হয়। অতঃপর বেঈমান কাফের মুশরিকেরা যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। তবে তিনি পারতেন তার জীবনটাকে বাঁচাইতে। তিনি যদি শুধু এতটুকু বলতেন, আমার পরিবর্তে আমার রাসূলকে হত্যা করে দেওয়া হোক, তাহলেই তিনি ছাড়া পেয়ে যেতেন। এই জায়গার মধ্যে আমরা হলে কিন্তু এমনটাই করতাম। উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর আহত হন, অনেক ব্যথা পান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা থেকে উহুদের ময়দান 3 মাইল দূরবর্তী। এই সংবাদ নবীজি দুনিয়াতে নাই, নবীজি ইন্তেকাল করেছে উহুদের ময়দানে। এই সংবাদ মদিনার আনাচে কানাচে পৌঁছে গেল। মদিনার একজন আশিকে রাসূল একজন মহিলা সাহাবী পাগলের মতো উহুদের ময়দানের দিকে ছুটে চলছে। আর যার সাথে দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসা করছে, আমার রাসূলের কি অবস্থা, আমাকে বলো। আমার রাসূল কেমন আছে তোমরা আমাকে বলো। একজন বলল, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা বলল, আমি আমার স্বামীর অবস্থা জানতে চাই নাই, আমার স্বামীর সংবাদ আমি জানতে চাই নাই। আমার রাসূল কেমন আছে তোমরা আমাকে সেটা বলো। আরেকজন সংবাদ দিল, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা বলল, সন্তানের সংবাদও আমি জানতে চাই নাই, আমার রাসূল কেমন আছে, আমার হাবিব কেমন আছে তোমরা আমাকে বলো। এই মহিলা পাগলের মতো ছুটে চললেন, আর যাকে পাচ্ছেন তাকে জিজ্ঞাসা করছেন, আমার রাসূলের কি অবস্থা, আমার রাসূল কেমন আছে তোমরা আমাকে বলো। এই বিষয়টাকেই একজন কবি খুব সুন্দর করে বলেন, সেদিন উল্লাসে মাতিয়া কাফেরের দল সব উড়ায়া যায় পতাকা, ঘোষণা করেছে নবীজি মরেছে, ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে, আর পাইবে না তার দেখা, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, আমরা যে তার মোহাব্বতের উম্মত, উম্মতের করলাম কি। শুনিয়া সেই সংবাদ এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে, কাফেরেরা বলছে তোমার পতিপুত্র সবাই মারা গেছে। মহিলা বলছে চাই না তা শুনতে, মহিলা বলছে চাই না তা শুনতে, বলো কেমন আছে আমার প্রাণের নবী, বলো কেমন আছে আমার দয়াল নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, আমরা যে তার মোহাব্বতের উম্মত, উম্মতের করলাম কি। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, আমরা যে তার মোহাব্বতের উম্মত,
কয়দিন কেঁদেছি। এই মহিলা সাহাবী প্রমাণ করে দিলেন কিভাবে নিজের জীবনতে নিজের স্বামীর চেয়ে নিজের সন্তান চেয়ে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হয়। এই মহিলা সাহাবী প্রমাণ করে দিলেন এমন ভালো যদি আমরাও রাসূলকে ভালোবাসতে পারি তাহলেই আমাদের ঈমান পরিপূর্ণ হবে, আমাদের ঈমান কামালিয়াত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত ঈমানের দাবিদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমাদের কাছে এই পরিমাণ প্রিয় না হব। তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সকল মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূল বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। এই হাদিসের উপর সাহাবায়ে কেরাম আমল করে দেখিয়েছে। বুখারীর বর্ণনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি। নবীজি বললেন হে ওমর, কতটুকু ভালো তুমি আমাকে বাসো, কি পরিমাণ মহব্বত তুমি আমাকে করো। হযরত ওমর বললেন দুনিয়ার সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, তবে নিজের জীবন থেকে বেশি ভালোবাসি না। বলতে পারেন ওমর এটা কেমন কথা বললো? আমরা হলে তো বলতাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এত ভালোবাসি, আমাদের ভালোবাসার কোনো বর্ণনা দেওয়ার ভাষা আমাদের কাছে নাই। আপনাকে এত ভালোবাসি, আকাশের নক্ষত্র যদিও গোনা যায়, কিন্তু আপনাকে কি পরিমাণ ভালোবাসি এই ভালোবাসার কোনো পরিধি করা যাবে না, এই ভালোবাসা কোনোদিন গুণে শেষ করা যাবে না। আমরা হলে বিভিন্ন ছল চাতুরীপূর্ণ কথা বলে দিতাম, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এমন ছিলেন, তাদের ভিতরে যা ছিল। এই কারণে ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, তবে আমার নিজের জীবন থেকে বেশি ভালোবাসি না। রাসূল বললেন হে ওমর, ভালোবাসা হয় নাই, তোমার রাসূলের প্রতি তোমার পরিপূর্ণ প্রেম এখনো হয় নাই। যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবন থেকে তোমার রাসূলকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালোবাসার দাবিও করতে পারবে না। দুনিয়ার সব কিছুর থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করলেন, একটু চিন্তা করলেন, মনকে বোঝালেন, মনকে ওয়াজ করলেন, মনকে শাসন করলেন, মনকে প্রস্তুত করলেন। একটু পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন ওমর শুধু দুনিয়ার সব কিছুর থেকে বেশি নয়, ওমরের নিজের জীবন থেকেও বেশি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন আল আনা ইয়া উমর, আল আনা ইয়া উমর, হে উমর এতক্ষণে হয়েছে, হে উমর এতক্ষণে হয়েছে, এতক্ষণে তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে, এতক্ষণে তোমার রাসূলকে ভালোবাসায় পরিপূর্ণ হয়েছে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা যেইভাবে জীবন মরণ সবকিছু বিসর্জন দিয়ে রাসূলকে ভালোবেসেছেন, এমন ভালোবাসার নজির আমাদেরকেও দেখাইতে হবে।
শুধু জীবন দিয়ে নয়, শুধু স্বামী বিসর্জন দিয়েই নয়, শুধু সন্তান বিসর্জন দিয়েই নয়, মাল ধন সম্পদ সব কিছু বিসর্জন দিয়ে সাহাবায়ে কেরাম প্রমাণ করে গেছেন নবীজিকে কিভাবে বেশি ভালোবাসতে হয়। তাবুকের যুদ্ধের ঘটনা বলছি। নবীজি রুমাল বিছায়ে দিলেন, জিহাদে যাব সাহাবায়ে কেরাম, যার যার সাধ্য অনুযায়ী জিহাদে যাব, তোমরা দান করো, তোমাদের মাল জমা করো। সাহাবায়ে কেরাম আপন আপন সাধ্য অনুযায়ী তাদের মালগুলা জমা করতে লাগলেন। কেউ 10 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগের 1 ভাগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে মহা খুশি। জীবনে কোনোদিন আবু বকর থেকে বেশি আমল করতে পারি নাই, আবু বকরকে ডিঙ্গায় কোনোদিন আমল করতে পারি নাই, আবু বকর থেকে অগ্রগামী হতে পারি নাই। আজকে মনে হয় আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অগ্রগামী হয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনিসটা ভাববার কারণ হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত সম্পদ ছিল সকল সম্পদকে তিনি 2 ভাগ করলেন। 1 ভাগ পরিবার পরিজনের জন্য রেখে আসলেন, আর 1 ভাগ তিনি নবীজির কদম মোবারকে এনে হাজির করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতে লাগলেন কখন আবু বকর আসবেন, আর তিনি যে আজকে আবু বকর থেকে বিজয় হয়েছেন এটা বলবেন। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পুটলি হাজির করলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আবু বকরের সম্পদ বলতে যা কিছু ছিল, আবু বকরের সম্পদ বলতে যা কিছু ছিল, সকল সম্পদ আবু বকর আপনার কদম মোবারকে হাজির করেছে। একটা কানা করি পর্যন্ত আবু বকর অবশিষ্ট রাখে নাই যা আল্লাহর রাসূলকে দেয় নাই। পুরা সম্পদ আবু বকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে হাজির করে দিলেন। আবু বকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, সকল সাহাবীরা পরিবার পরিজনের জন্য কিছু না কিছু সম্পদ রেখে এসেছে। কেউ 10 ভাগ থেকে 9 ভাগ রেখে এসেছে, কেউ 5 ভাগ থেকে 4 ভাগ সম্পদ রেখে এসেছে, কেউ 2 ভাগ থেকে 1 ভাগ রেখে এসেছে। তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আবু বকর তার পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তার ঘরের মধ্যে রেখে এসেছে। আল্লাহ এবং আল্লাহর রাসূল তার ঘরের মধ্যে এসেছে। এছাড়া যা কিছু ছিল আবু বকর সব কিছু আপনার কদম মোবারকে হাজির করে দিয়েছে। আবু বকর দেখাই দিলেন কিভাবে সম্পদ থেকে বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসতে হয়। এমনই ভাবে সাহাবায়ে কেরাম দেখাই দিলেন। হাদিসের কিতাবের মধ্যে ভুরি ভুরি ঘটনা এসেছে, হাদিসের কিতাবের মধ্যে অনেক ঘটনা এসেছে। সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখাই দিয়েছেন কিভাবে সব কিছুর চেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে হয়। এখন প্রশ্ন হলো, সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর রাসূল ছিলেন, আমাদের সামনে তো আল্লাহর রাসূল নাই। তারা যেই কোনো বিপদে পড়তো, যেই কোনো সমস্যায় পড়তো, আল্লাহর রাসূলের কাছে দৌড়াই যেত। আমরা কার কাছে দৌড়াই যাব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামানার মধ্যে নবীজি থাকবেন না, ওই জামানার উম্মত কার কাছে দৌড়াই যাবে সেটাও আল্লাহর রাসূল বন্ধ ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবী রাসূলদের ওয়ারিস। সুতরাং হে আমার উম্মতেরা, যেই জামানার মধ্যে রাসূল থাকবে না, যেই জামানার মধ্যে আমি মুহাম্মদ থাকব না, আমার জামানার মধ্যে সাহাবায়ে কেরাম যেমন যে কোনো সমস্যার মধ্যে পড়লে আমার কাছে দৌড়ায় আসতো সমাধানের জন্য, তোমরা
যেই কোনো সমস্যায় পড়বা আমার উম্মতের আলেমদের কাছে তোমরা দৌড়াইয়া যাইবা, আলেমদের শরণাপন্ন হইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম চাক্ষুষ দেখেছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন, পিতামাতাকে উৎসর্গ করে দিয়েছেন, সন্তানকে উৎসর্গ করে দিয়েছেন, ধন সম্পদ সবকিছু উৎসর্গ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম চাক্ষুষ নবীজিকে দেখে দেখে ভালোবেসেছেন। আমাদের জামানায় নবী নাই, নবীজিকে আমরা কিভাবে ভালোবাসবো? দুইটা পদ্ধতি বলছি। এক নাম্বার পদ্ধতি হলো হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। এই হাদিস দ্বারা আমরা বুঝি যেই জামানায় রাসূল নাই, রাসূলকে ভালোবাসার এক নাম্বার ফর্মুলা হলো রাসূলের সুন্নতগুলোকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। আজ তো রাসূলের সুন্নতকে আমরা কত অবজ্ঞা করি, রাসূলের কত সুন্নতকে আমরা জীবন্ত হত্যা করতেছি। এই যে দাড়ি, আজ যদি দাড়ির কথা বলি, আপনারা তাকায় দেখেন শত শত যুবকের মুখে দাড়ি নাই। মহল্লার মধ্যে হেঁটে দেখেন অনেকের মুখের মধ্যেই দাড়ি নাই, অথচ দাড়ি আল্লাহর রাসূলের কত বড় সুন্নত। কিতাবের মধ্যে লেখা হয় যেই বান্দা দাড়ি রাখে না ওই বান্দার আমল নামার মধ্যে নামাজ পড়া অবস্থায়ও গুনাহ লেখা হয়। যার দাড়ি নাই নামাজ অবস্থায় তার আমল নামায় গুনাহ লেখা হয়, হজ করা অবস্থায় তার আমল নামায় গুনাহ লেখা হয়, যাকাত দেওয়া অবস্থায়ও তার আমল নামায় গুনাহ লেখা হয়, রোজা রাখা অবস্থায়ও তার আমল নামায় গুনাহ লেখা হয়। এমনকি মানুষ তো ঘুমন্ত অবস্থায় কোনো গুনাহ করতে পারে না, যাদের দাড়ি নাই ঘুমন্ত অবস্থায়ও তাদের আমল নামায় গুনাহ লেখা হয়। এই কারণে দাড়ি কত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা নিয়ত করি সবাই ইনশাআল্লাহ দাড়ি রেখে দিব। তো বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সুন্নতকে আমরা মুহাব্বতের জায়গায় আজকে হত্যা করতেছি, জীবন্ত কবর দিয়ে দিতেছি। রাসূলের সুন্নতগুলোকে এক দিক দিয়ে যেমন মুহাব্বত করতে হবে, অন্য দিক দিয়ে সুন্নতগুলোর উপর আমল করতে হবে, সুন্নতের উপর আমল করতে হবে। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো ওই ব্যক্তি আর আমি জান্নাতে একত্রে বসবাস করব। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের দুইটা আঙ্গুলি দ্বারা ইশারা করে বুঝিয়েছেন যে যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে এবং আমার সুন্নতকে মহব্বত করবে সে ব্যক্তি আর আমি এত কাছাকাছি থাকব যে হাতের দুইটা আঙ্গুল যত কাছাকাছি। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেই জামানায় রাসূল থাকবেন না তার সুন্নতের উপর আমল করার এক নাম্বার পদ্ধতি, তার সুন্নতকে মহব্বত করা এবং তার সুন্নতগুলোর উপর আমল করা। দুই নাম্বার পদ্ধতি হলো কেউ যখন রাসূলের সুন্নতের বিরোধিতা করবে, রাসূলের সুন্নতকে নিয়ে কটাক্ষ করবে, সঙ্গে সঙ্গে শক্তি দ্বারা তার প্রতিহত করব, বল দ্বারা তার প্রতিহত করব, তাকে প্রতিহত করব। আমরা যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতা করবে, রাসূলের সুন্নত নিয়ে কটাক্ষ করবে, সঙ্গে সঙ্গে আমরা সেটার প্রতিবাদ করব। এটা হলো রাসূলকে ভালোবাসার দুই নাম্বার তরিকা, এটা হলো নবীজিকে ভালোবাসার দুই নাম্বার পদ্ধতি। এই কারণে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জামানায় নাই, তাতে কি হয়েছে? তাকে ভালোবাসার, তাকে ভালোবেসে পুরস্কার অর্জন করার সুযোগ তো আমাদের ঠিকই রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরামদের মতো সবকিছু উজাড় করে দিয়ে ভালোবাসবো ইনশাআল্লাহ।